কিছুদিন আগে সমাজের অবস্থা বলে দিচ্ছে, এগুলো রাগ করিয়েন না। আপনার বিপক্ষে যদি যায়, আপনার গ্রামের বিপক্ষে গেলে রাগ করবেন? একদম রাগ করিয়েন না। ওই খাদুয়া না কি বলছে, ওইখানে লালগোলাতে একটা গ্রাম আছে, তো ওখানে পর আমি প্রায় 7 বছর এই জলসায় যাচ্ছি। একটা ইমাম সাহেব ওদের মসজিদে জিজ্ঞেস করছি, ভাই বেতন কত আপনার? 3400 টাকা। বলি সাংঘাতিক ব্যাপার, 3400? হ্যাঁ। চাকরি করছেন কতদিন? বলছি 31 বছর। 31 বছর চাকরির বয়স, বেতন 3400 টাকা। কি কঠিন অবস্থা, বুঝলেন না? কঠিন অবস্থা কি অবস্থা নয়? হ্যাঁ, সব ভালো পারে। ইমাম সাহেবের বেতন দিতে গেলে 440 ভোল্টেজের জ্বর আসে। সব ভালো, কেবিল লাইনের টাকা দিচ্ছে, অসুবিধা নেই। মোবাইলের মিনিমাম রিচার্জ 189 টাকা, ওতে অসুবিধা নেই। ওর মেয়ে প্রাইভেট পড়ে, 500 টাকা বেতন, ওতে অসুবিধা নাই। ইমাম সাহেবের বেতনের কথা বললে ওর জ্বর চলে আসে, আসে না? সব জায়গাতে একই অবস্থা চলছে কি চলছে না? আমি তো আগে বলেছি, সোশ্যাল মিডিয়াতে আবার বলছি, মিনিমাম 12 থেকে 13 হাজার টাকা যদি মাদ্রাসা আর মসজিদের ইমাম সাহেবদের যদি বেতন না হয়, তা নামাজ কবুল হওয়ায় মুশকিল আছে, বুঝলেন তো? নামাজ কবুল হওয়ায় মুশকিল। মানুষের কেমন চিন্তাধারা দেখুন। হুগলিতে এক জায়গায় ইমামতি করতে গেলাম, এ কথা আমি অনেকবার বলেছি, আবার বলছি। হুগলিতে তা মসজিদ, আমার বেতন 1800 টাকা। মাদ্রাসা থেকে নতুন পড়ে এসেছি, আমার আব্বাকে বলছি, আব্বা দেখো তুমি আমার একটা চেন্নাই গাড়ি কিনে দাও, টুকটুক গাড়ি, টোটো গাড়ি, ওই চালাবো, ইমামতিতে আমি যাব না। আমার আব্বা বলছে, তুমি আমার একটা বেটা, আমি লেবার খেটে তোমাকে মাদ্রাসায় পড়িয়েছি, টুকটুকি চালানোর জন্য নয়, তোমাকে মাদ্রাসা মসজিদে থাকাই লাগবে। তা আব্বার কথা ফেলতে পারলাম না, তা মসজিদে ইমামতি করতে লেগেছি। তা সেক্রেটারি আমায় বেতন দেয় মোটামুটি তখন ওই 1800। ছোট ছোট আমার দাড়ি তখন চাইনিজ কাটিং করে রেখেছি, তখন অল্প বয়স, আরো অল্প, এখনো অল্প, তখন অল্প আরো। তা সেক্রেটারি শুধু লোকের সামনে আমাকে বলে, হুজুর আপনার দাড়িটা কেন বাড়ে না? আমি কিছু বলি না, একটু পুরাতন হয়ে গেছি 2-6 মাস যখন, তখন একদিন চায়ের দোকানে আমাকে বলছে, হুজুর আপনার দাড়ি বাড়ছে না কেন? আমি বলছি, আপনার বেতন কেন বাড়ছে না? যেমন বেতন তেমন দাড়ি। 1800 টাকা বেতন, কত বড় দাড়ি লিবে? হ্যাঁ, 1800 টাকা বেতন, আবার দাড়ি 5 হাত দাড়ি লিবে নাকি? যেমন বেতন তেমন দাড়ি। তা সেক্রেটারি খুব শিক্ষিত মানুষ, তা আমাকে একদিন জুম্মার আগের দিন 500 টাকা এনে দিয়ে বলছে, হুজুর আমার ছেলে চাকরির পরীক্ষা দিয়েছে, যেন চাকরিটা হয়ে যায়, দোয়া করবেন। আর আমি তো বাপের এক বেটা হলে বদমাইশ কেমন হয় বুঝতে পারছেন। মানে আমার মা গ্রামে আমার বদমাইশিদের টিকতে পারেনি, মাদ্রাসায় দিয়েছিল, এত বদমাইশ আর কি। আর এখনো পর্যন্ত আমার সেই খেয়ালটা আজও আছে। যাই হোক, তা আমি 500 টাকা নিয়ে পকেটে ভরে বা দোয়া করছি ওর সামনেই, হাত না তুলে এমনি দোয়া করছি, আল্লাহ আপনার ছেলে চাকরিটা দিক, তবে সেক্রেটারি সাহেব বেতনটা যেন আমার মতো হয়। তখন সেক্রেটারি বলছে, দোয়াটা কেমন হলো? জি কেন? বলছে, আপনার 1800, আমার ছেলে কি 1800 চলবে? এই হারামখোর, আমার যদি 1800 চলে, তোর বেটার কেন চলে না? বলছি, না আপনাদের টাকায় বরকত বেশি, তাহলে পাল্টাপাল্টি কর, তোর বেটার 1 মাসের বেতন আমাকে দে, আর আমার 1 মাসের বেতন তোর বেটাকে দে, দেখ কেমন বরকত লাগে, দেখ কেমন বরকত লাগে। বদমাইশির জায়গা পাও না। শুধু ইমাম সাহেবদের সারা জীবন গায়ে হাতে হাত বুলালো আর বললো, আল্লাহ আপনাকে বরকত দিয়ে দিবে। তো এই বরকতের টাকাটা তুমি নাও না, হে দেখো তোমার কি হয়। ইমাম সাহেব যেন আমার নামাজে ভুল করছে, চায়ের দোকানে এখানে ওখানে গিয়ে গল্প করছে, বলছে ইমাম সাহেবটা রাখা যাবে না, খুব জুতের নয়। মাগরিবের নামাজ 4 রাকাত পড়িয়ে দিল, আর কেরাতে মায়ে সাহেব বলি, এমনিতে ভুল হবে। ওর বেতন 3400, হাত বেঁধে ভাবছে। ওর বউ ফোন করে বলেছে, ছোট ছেলেটা পাতলা পায়খানা, বড় ছেলেটা ডায়রিয়া, মায়ের ব্লাউজ ছিঁড়ে গেছে, শুনেছো? আমারও সায়া নেই। এ ভাবছে 3400 টাকার বিল করে দিয়েছে 3800 টাকার, নিয়ে যাবো কি, কিনে দেবো কি? এখনো তো আলু তেল বেগুন সব বাকি। ও এমনিতেই নামাজ ভুল হয়ে যাবে, টেনশনে হবে কি হবে না? আপনি নামাজ পড়েন কি করে ওর পিছনে? আমি তো এটা অবাক লাগে, আমাকে খুব অবাক লাগে। 3400-3500 টাকা। আবার অনেক অনেক মসজিদ আছে, এই মমতা খালার 2500 টাকা দিয়ে রেখে দিয়েছে, এই টাকাটা নিয়ে তুমি মসজিদ ঝাড়ু দাও, সারা জীবনের নামাজ পড়াও। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। আপনার বিবেক বুদ্ধি বলে কিছু আছে? হ্যাঁ, আমার মাদ্রাসা আছে, এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, মহিলা মাদ্রাসা। আমার মাদ্রাসার রাঁধুনি থেকে গেটম্যান আর হেড মাওলানা সবার একই বেতন দিই। আমার স্ত্রী আমার সঙ্গে খুব ঝামেলা করে, যে তোমার কি বুদ্ধি নাই? কেন? বলছে রাঁধুনিরও যা বেতন আর হেড আপারও ওই বেতন। জোরে, ওই জন্য তো আল্লাহ তোকে মেয়ে করেছে আর আমাকে ছেলে করেছে।
তোর বুদ্ধি যদি থাকবে তা তুই তো আমার পিছন পিছন কেন ঘুরতিস? পরের বেটি, তোর বুদ্ধি নেই বলে আমার পিছন পিছন ঘুরছিস, খ্যাপা কোথাকারে। আমার যে হেড আপা, মেয়েদের মাদ্রাসা তো মেয়ে শিক্ষিকা, যে হেড আপা তাকে বেতন দিই 5,000, আর যে রাঁধুনি তাকেও 5,000, একটা বুড়ো আছে গেটম্যান, ওকেও 5,000। তো আমার স্ত্রী প্রায় ঝগড়া করে। আমি তখন বললাম, ধর হেড আপা, গেটম্যান আর রাঁধুনি তিনজনা বাজারে সরিষার তেল কিনতে গেছে, বলতো দেখি কার তেলের দাম কত হবে? বলছে সবার একই হবে। সবার একই 180 টাকা কেজি। সবার যদি 180 টাকা কেজি হয়, তাহলে এর 3,000, ওর 4,000, ওর 5,000 বেতন দিলে কি আমার ইনসাফ হবে বলে তোর মনে হয়? না, তা হবে না। তাহলে সবাই একই বেতন পাবে। আপনার এটা আসে কি করে ধারণাতে? সরিষার তেল আপনি 80,000 টাকা বেতন পান, আপনার জন্য 200 টাকা, আর ও 3400 টাকা পায়, ওরও 200 টাকা। ও চলে কি করে? এখন এটা আপনার কপাল ভালো যে চরবাবুপুরের ইমাম সাহেব আপনার গায়ের, আপনার বাড়িতে চুরি করতে ঢোকেনি। কি বলছি বুঝতে পারছেন? এই মানসিকতাগুলো চেঞ্জ করুন, এই মানসিকতা চেঞ্জ করুন। পর্যাপ্ত পরিমাণে তাকে বেতন দেওয়ার চেষ্টা করুন। আরে যে জাতি তার মসজিদের ইমামকে, তার নেতাকে দিয়ে মসজিদ ঝাড়ু দেয়, পর্যাপ্ত পরিমাণে বেতন দেয় না, সেই জাতি কোশ্চিন কালেও কল্যাণ পাবে বলে আশা করা যায় না। আমি মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, জুম্মার দিনে তুমি মসজিদের ইমাম সাহেবকে ধুমকি দিয়ে কথা বলো, লালাটা পরিষ্কার করলে না ইমাম সাহেব, আজান 5 মিনিট দেরি হলো কেন? ও কেন লালা পরিষ্কার করবে? ওর বাপের মসজিদ, তোমার লালা পরিষ্কার করতে অসুবিধা হয় কেন? তোমার 2 মিনিট আগে আজান দিতে অসুবিধা কোথায়? ওর ফজরের সময় একদিন, ও তো মানুষ, ওর ঘুম নাও ভাঙতে পারে, একদিন ফজর উঠতে পারেনি, তুমি সমালোচনা করছো রাস্তাঘাটে, তোমার লজ্জা শরম আছে? তোমার বেটা ফজরের নামাজ পড়ে, তোমার বেটি ওঠে, তোমার স্ত্রী পড়ে। মানসিকতা চেঞ্জ করুন। মুসলিমরা অধঃপতনের আর একটা কারণ, এরা তার জাতির ইমামদেরকে অসম্মান করেছে। এই কারণে সারা পৃথিবীর ইতিহাস আপনি পড়ে দেখুন, যারা তার নেতাকে অসম্মান করেছে, নেতার কথা মতো চলতে পারেনি, তারাই পৃথিবীতে ধ্বংস হয়েছে। প্রমাণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে করেছিলেন, ঘটনা জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা এইখানে দাঁড়াও, এই ঘাঁটি ছাড়বে না, যুদ্ধতে জয়লাভ করলেও তোমরা এই ঘাঁটি যেন ছেড়ে দেবে না। যখন মুসলমানরা যখন জয়লাভ করেছে, এরা তখন আনন্দে ঘাঁটি ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। বেঈমান মুশরিকেরা সুযোগ পেয়ে ওই ঘাঁটির দিক দিয়ে উল্টো দিক থেকে ঘুরে এসে মুসলমানদের উপর আঘাত করে তাদেরকে মেরে শেষ করেছিল। ইতিহাস মনে নেই? যে জাতি তার নেতার কথা অমান্য করে, সে জাতি পরিত্রাণ পেতে পারে না। ওই জন্য আপনাকে বলছি, এমন একটা নেতার আনুগত্য করুন, যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যে নেতা আজান হলে বলে আর পার্টি করা লাগবে না, মসজিদে চলো, যে নেতা তোমাকে বাধ্য করে তোমার পিতা মাতাকে সেবা করা লাগবে, যে নেতা তোমাকে বাধ্য করে তোমার বেটাকে স্কুলে ভর্তি করা লাগবে, এই নেতার পিছনে ঘুরুন। আজকে মুসলিম সমাজের আরো অধঃপতনের কারণ, একটা ছেলে একটা মেয়ে রাতের অন্ধকারে ব্যভিচার করেছে, বিচার করছে নেতা। ব্যভিচারের সাজা ও কি বোঝে? ও বিচার করবে আব্দুল কাদের সাহেব। ও কি বোঝে টাকা? ও কি জেনার বিচার কি বুঝে? একটা ছেলে তার স্ত্রীকে 3 বার বলে দিয়েছে, তোকে তালাক 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 তালাক, তোর গোষ্ঠীর তালাক। গ্রামের মোড়ল গিয়ে বিচার করছে, বলছে তালাক বলে দিয়েছে। তালাকের বিচার মোড়ল কি বুঝবে? ও ক পাতা মৌলভী সাহেব পড়েছে, তালাকের বিধান জানে ও? ও নেতাগিরি হতে পারে, কিন্তু এই বিচার ওর করার অধিকার কে দিল? একদম সাবধানে থাকবেন, এদের পিছনে ঘুরবেন না। যতই ডাকুক এদের পিছনে ঘুরবেন না। আপনি তো 250 গ্রাম চালের ভাত খান, এত টেনশন কিসের? 250 গ্রাম চালের ভাত খেতে পারেন? এত টেনশন কিসের? সমুদ্রের তলে একটা মাছ থাকে, নীল তিমি, বইয়ে পড়েছি, সত্য মিথ্যা জানি না, তার ওজন 5000 টন। প্রত্যেক দিন তার বাচ্চাকে দুধ দিতে হয় 40 মণ, আর নিজে প্রতিদিন খায় 63 টন করে। 63 টন খাদ্য দেয়। ও কোনোদিন ফ্ল্যাগ নিয়ে ঘরে দেখেছেন? হ্যাঁ, যে 63 টন খাদ্যর যোগান দিতে পারে, সে 250 গ্রাম চালের যোগান দিতে পারে না আপনাকে? পারে কি পারে না? মিথ্যুকদের পিছনে ঘুরে জীবন নষ্ট করবেন না, এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ। একদম এদের থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনার উত্তম চরিত্র। বেঈমান মুশরিকেরা যতই বলুক,
আপনার উত্তম চরিত্র। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফাসাতুবসিরু আয়ুবসিরুন, অচিরেই আপনিও দেখতে পাবেন, তারাও দেখতে পাবে, বিআইয়িকুমুল মাফতুন, কারা সঠিক পথের উপরে আছে। আপনিও দেখতে পাবেন, তারাও দেখতে পাবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইন্না রাব্বাকা হুয়া আলাম, নিশ্চয়ই তোমার প্রভু জানে, বিমান যাল্লা আন সাবিলি, কারা গোমরাহি রাস্তাতে আছে, হুয়া আলামু, এবং তিনি সেটাও জানেন, বিল মুহতাদিন, কারা হেদায়েতের উপরে আছে। আল্লাহ তাআলা এইবারে নবীকে ৫-৭টা লোকের সঙ্গে মিশতে মানা করছেন, যে নবী আপনি এই লোকের সঙ্গে মিশবেন না। আমি মুমতাজুল ইসলাম চরবাবুপুরে বলে যাচ্ছি, আপনারাও এই লোকের সঙ্গে মিশবেন না। হাত তুলুন যে ইনশাআল্লাহ মিশবো না। তুলুন হাতটা, তুলুন তুলুন, মাশাআল্লাহ। আল্লাহর কোরআন বলছে এদের সঙ্গে মেশা যাবে না। এক, আল্লাহ নবীকে বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, নবী যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, আপনি এদের সংস্পর্শে থাকবেন না। আপনার নেতা ৮০টা কথা বললে তার মানে ৬৯টা কথাই মিথ্যা। মিলে যাচ্ছে কোরআনের সঙ্গে, তা আমি কি করব? আমি কি বাপের কথা বলছি? কোরআনে আয়াত বলছি, তার বাংলা বলছি। আল্লাহ নবীকে বলছেন হুঁশিয়ারি করে, এই নবী ফালা তুতিল মুকাজ্জিবিন, কখনোই আপনি মিথ্যুকদের অনুসরণ করবেন না। আল্লাহ নবীকে মানা করছেন মিথ্যুকদের অনুসরণ করবেন না। আমাদের বর্তমানে যারা আছে এরা মিথ্যুক কি মিথ্যুক নয় বলুন? মিথ্যুক তো, একেবারেই ডাহা মিথ্যুকেরা। আল্লাহ তাআলা তারপরে বলছেন অদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চায় আপনি একটু নরম হয়ে যান, তাহলে তারাও নরম হয়ে যাবে। দেখছেন না অবস্থা? কালকে মুসলমানদের ভোটে জিতলো, আর আজকে হিন্দু ছেলেকে বিয়ে করে সিঁদুর লাগিয়ে ঘুরছে। দেখেছেন এরকম পশ্চিমবাংলার নেতা আছে? কোন পার্টির আমি নাম বলছি না, আপনি রাগ করিয়েন না, রাগ করলেও কিছু করার নাই। শুধু আমার গাড়িটা ভাঙচুর করবেন না, কোনো রকম চলে যেতে দিবেন, বুঝলেন না? এইটা একটু আপনার দায়িত্ব নিয়েন যেন গাড়িটা ভাঙচুর না করে, গরিবের ছোট গাড়ি, বুঝলেন তো? আছে না কিছু মুসলমান নেতা আছে না, অনুক মারা গেছে চ্যাটার্জি, গিয়ে ফুলের মালা দিচ্ছে, কেন? ভোট পাবে। আবার কিছুদিন আগে রমজান মাসে দেখলাম ইফতার আবার পার্টিতে পরিণত হয়েছে। সব জায়গায় বলছে ইফতার পার্টি, মানে শুধু এবারে নামাজ পড়ার ইমামতিটাই বাদ আছে, সব জায়গায় রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। আর কদিন পরে বলবে গ্রামের নেতারাই নামাজ পড়ার, ইমাম সাহেব পিছনে তাকবীর দাও। আর কদিন পরই হলো বলে দেখুন। কি বলছি বুঝতে পারছেন না? কথা উচিত কথা বলছি না অনুচিত? ইফতারটাকে ইফতার পার্টিতে পরিণত করে দিয়েছে। ভ্যাক করছে, ভ্যাক। আমি কোন রাজনৈতিক লোক নয়, আল্লাহর কসম দিয়ে বলছি আমি রাজনৈতিক লোক নয়। শুধু মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। এ তো পাগল, কিছু বুঝে না, কিচ্ছু বুঝে না। ভোট ব্যাংকের মতো ব্যবহার করছে, আরে ভোট দিয়ে দিচ্ছে। আল্লাহর নবীকে বলছেন অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চায় আপনি একটু নরম হন, তারাও একটু নরম হয়ে যাবে। তার মানে নরম মানে আল্লাহর নবী ঠিক এইভাবে বলবে, আবু জেহেল চাচা তুমি তোমার ৩৬০টা দেবদেবীর পূজা করো, আমি আমার আল্লাহর পূজা করি, তোমার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। কোনো ঝামেলা হতো? কোনো হতো ঝামেলা? হতো না। যখনই বলেছেন ৩৬০টা তোমার আল্লাহ মিথ্যা, তখনই তো ঝামেলা শুরু হলো। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম হয়েছিলেন? হয়নি। আমাদের কিছু মুসলমান নেতাদেরকে দেখছে, মুসলমান যুবককে দেখছে, বক্তব্য উঠে মঞ্চে উঠে বলছে, দেখছে হিন্দি এলাকায় উঠে বলছে নমস্কার, বলছে না? আবার মুসলমান এলাকায় চ্যাটার্জি মোকার্জি এসে এরকম করে ঘোমটা দিয়ে বলছে আসসালামু আলাইকুম। কি সাইজ রে বাবা সালামের! হ্যাঁ, এই যে সেটিং করছে। আল্লাহর কোরআন বলছে অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, নবী আপনি কখনোই আপোষ করবেন না ওদের সাথে। তাতে ওরা আপনার সাথে থাক আর আপনার সাথে নাই থাক, আপনি ভোট পেলেন আর নাই বা পেলেন, চরিত্র আপনি বৈশিষ্ট্য কখনো হারাবেন না। আপনি থানার বড় বাবুর সঙ্গে দেখা করতে গেছেন, আপনি গিয়ে কথা বলেন কেন? নমস্কার স্যার আসছি, এটা কেন বলতে হয়? আপনি নমস্কার বলবেন কেন? ও কোনোদিন আপনার কাছে এসে বলে আসসালামু আলাইকুম? বলে? মুসলমান এটা করে। চরিত্র পাল্টাবেন না, বৈশিষ্ট্য পাল্টাবেন না। আল্লাহ তাআলা নবীকে বলছেন কখনো সেটিং করতে যাবেন না ওদের সঙ্গে। সামান্য কিছু উপকার পাওয়ার জন্য মাথা নত করবেন না। আমরা বীরের জাতি, মাথায় থাকবে এটা।
সামান্য জিনিসের জন্য মাথা নত করবেন না। मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। इच्छा है ना আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো, কিন্তু আপনি যে আমার খুব দরদি মুসলিম ভাই, আপনি ভুল পথে চলছেন, আমার তো একটু রাগ হবেই। এই জন্য আপনার পথটাকে সোজা করার জন্য আমি মুমতাজুল ইসলাম এসেছি, যাতে আপনি একটু সোজা পথে চলতে পারেন। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আপনার গ্রামের ভোটার তালিকা আমার নাম নেই, আপনার জমির পাশে আমার জমি নেই, আপনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়ার সম্পর্ক নেই, আপনার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক নেই, শুধু আপনি আমার দিনী ভাই। এত ছোট বড় করে বলছি এই কারণে, যাতে আপনি সঠিক পথে ফেরত আসতে পারেন। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আল্লাহর কসম দিয়ে বলছি, কোনো রাজনৈতিক নেতার উপর আমার রাগ নেই। আপনাকে আমি ভাবাতে চাইছি, আপনি ওদের পিছনে ঘুরিয়ে নিজের জিন্দেগি বরবাদ করিয়েন না, একদম নিজের জীবন বরবাদ করিয়েন না। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাহিম মাহিন, যারা কথায় কথায় কসম করে, কথায় কথায় কসম করে, আপনি ওদের কাছে যাবেন না। হাম্মাজিম মাশাইম বিনামিন, আর পরনিন্দা গীবত, মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম, যারা ভালো কাজে বাধা প্রদান করে। গীবত যারা পরনিন্দা করে, আপনি এদের সঙ্গে স্পর্শে যাবেন না। পরনিন্দা করে কি করে না? হ্যাঁ, পরনিন্দা করে, শুধু পরনিন্দার গীবত। আল্লাহ নবীকে বলছেন আপনি এদের সঙ্গে মিশবেন না। গীবত মারাত্মক বড় পাপ। কত বড় পাপ আপনাকে একটা হাদিস শোনাবো, চলুন তাহলে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জিবরিলের সঙ্গে চলছেন, রাস্তাতে অনেক ঘটনা, তার মধ্যে একটা ঘটনা, দুটো ঘটনা আপনাকে বলছি। আল্লাহ নবী বলছেন, আমি যেতে যেতে দেখলাম একটা লোককে যেন রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর রক্তের নদীর পানিটা যেন টকবক করে যেন ফুটতেছে, আর ওই লোকটা বাঁচার জন্য সে যেন নদীর পাড়ের দিকে হেঁটে হেঁটে যেন আসতেছে। কিছু ফেরেশতাদেরকে দেখলাম, তাদের হাতে যেন কুইন্টাল কুইন্টাল পাথর রয়েছে, ওই লোকটাকে মাথায় পাথর মেরে দিচ্ছে। ওই লোকটার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার মাথাটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাচ্ছে। আমি জিবরিলকে জিজ্ঞাসা করে বললাম, জিবরিল রে, এটাকে, যে লোকটাকে এই রকম ভাবে সাজা দেওয়া হচ্ছে, জিবরিল বলছে এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে সুদের টাকা খেত। সুদের টাকা অবশ্য মুর্শিদাবাদে সব সিস্টেম নেই, আপনাদের এখানেও আছে। আমি ভাবছিলাম হয়তো আমাদের দিকে আছে, তা আপনাদের দিকেও আছে। বাহ বাহ বাহ। যদিও বা বাকি টাকি ছিল, তা আর এখনকার দিনে বাকি নেই। আমরা সুদখোর বলতে কাকে বুঝি? আব্দুল কাদের সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক আমার, আর তো কাউকে চিনি না, ওই জন্য বারবার ওনার নামটাই করছি। উনি আমার অনেক জলসার, আমি তখন অনেক ছোট বয়সের বক্তা, লালগোলার দিকে আসতাম, উনি তখন থেকেই সভাপতি, তখন থেকে ওনার বিয়ের মাদ্রাসায় অনেকবার এসেছি, কাবিলপুরে, ওখানে উনি সভাপতি, সব জায়গাতে। আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন। তা আমরা দুজন সুদখোর ধরে নেন, বোঝানোর জন্য বলছি। কেমন সুদখোর না, আব্দুল কাদের সাহেব গরুর ব্যবসা করে, আমিও গরুর ব্যবসা করি, গরুর হাটে দুজনা। আমি ওনাকে 2 লাখ টাকা দিলাম, আর উনি পরের হাটে আমাকে 2.5 লাখ টাকা দিলেন। এটা দেখতে পেল চরবাবুপুরের আব্দুল্লাহ। আব্দুল্লাহ এসে মসজিদ থেকে বার হয়ে বলছে, ওরে মৌলভী সাহেবদের কীর্তি শুনেছিস? যে কি বলছে, হাটে গিয়ে সুদের টাকা খাই দুজনা। গোনাগুনি করছিলাম, এই মাত্র দেখে এলাম। যে তাই, যে পাকা সুদখোর। আমরা এই লোকটাকেই শুধু সুদখোর বলি, গ্রামে ওপেন যারা সুদে টাকা খাটায়, তাই তো? হ্যাঁ, কত লোক সুদ খাচ্ছে বর্তমানে আপনাকে দেখাবো। ব্যাংকের বই আছে তো, সবার অ্যাকাউন্ট আছে তো, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা, 50,000 টাকা, আজকে 6-7 মাসে 1 বছর ব্যাংকে জমা আছে তো, কম বেশি লোকের আছে না? ব্যাংকের বইটা একবার আপডেট করে দেখবেন তো, ওর ওখানে ঘর ঘর টানা আছে, কত তারিখে টাকা জমা দিয়েছেন তার ঘর আলাদা, কত তারিখে তুলেছেন তার ঘর আলাদা, কত টাকা সুদ দিয়েছে ব্যাংক তার ঘর আলাদা, টোটাল কত টাকা ব্যালেন্স আছে তার ঘর আলাদা। একটা লোক বলুন যে 1 লাখ টাকা জমা ছিল, 1 বছরে 700 টাকা সুদ হয়েছে, ওই টাকাটা তুলে ফেলে দিয়েছি। একটা লোক বলুন। আলহামদুলিল্লাহ, 1 জন, 2 জন, 3 জন। আর কেউ তুলতে পারছেন না, মানে মালে গোলমাল, ধরে নিতে হবে যে। তাহলে আপনি ডাইরেক্ট সুদ না খেলেও ওই যে একটু ঘুরিয়ে দিয়ে খান,
অবশ্যই কাল সকালবেলাতে আপনার কাজ হচ্ছে ব্যাংকে গিয়ে একবার বইটাকে ভালো করে সাফ করে নেওয়া। যদি না করেন, সুদের ৭৩টি ভাগ পাপের, তার মধ্যে ছোট যে পাপ সেটা হচ্ছে মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয়। আস্তাগফিরুল্লাহ, এত মারাত্মক পাপ। এই পাপ থেকে আমি আপনি কেউ বাঁচতে পারছি? বাঁচতে পারছি না। অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আর তারপরে পরে আর একটা ব্যাপার, আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশের টোটাল সিস্টেমটা সুদের উপরে, তাই না? একটা গাড়ি কিনবেন, একটা কিছু কিনবেন, সব ইন্টারেস্ট, সুদের ব্যাপার আছেই। আল্লাহ আমাদেরকে এই সমস্ত দিক থেকে বাঁচিয়ে নিক, আমিন। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি আর একটু এগিয়ে গেলাম। আল্লাহ নবী বলছেন, আমি আর একটু এগিয়ে গেলাম। এগিয়ে যাবার পরে দেখতে পেলাম একটা লোকের হাতের নখগুলো যেন তামা দিয়ে তৈরি করা, নিজের নখ দিয়ে নিজের মাংসগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, নিজের গোশতগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আমি জিবরিলকে বললাম, জিবরিল, এই লোকটিকে নিজের নখ দিয়ে নিজের চামড়াগুলোকে ছাড়িয়ে ফেলছে। জিবরিল বলছেন, আল্লাহর নবী, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে চুগলখড়ি করে বেড়াতো, যে গীবত করে বেড়াতো, পরনিন্দা করে বেড়াতো। এই লোকটার অবস্থা আজকে এই কিয়ামত পর্যন্ত এই লোকটার একই রকম সাজা হতেই থাকবে, হতেই থাকবে। গীবত, আমি তো বলে দিয়েছি এর আগেও, দুটো দোকানদারদের জান্নাতে যাওয়া খুব বিপদ। দুটো দোকানদারের, এক চায়ের দোকানদারদের আর দুই মুদিখানার দোকানদারদের, এদের জান্নাতে যাওয়া খুব মুশকিল। যদি বলছেন কেন? চায়ের দোকানদার যারা চা করে বিক্রি করে ঢেলে গ্লাসে বা কাপে ঢেলে, এদের জান্নাতে যাওয়া খুব বিপদ। যদি বলছেন কেন? কেনটা হলো, চায়ের ব্যবসা করছে, 4-5টা টেবিল চেয়ার সামনে দিয়ে রেখেছে আর বসে আছে সব মুরব্বী লোকেরা, জি, আর বসে বসে শুধু এই কথাই বলছে, আরে ফটিকের বেটির খবর কি? 4-5 দিন দেখা যায় না, মনে হয় কোথাও গেছে নাকি। অমুকের বউ কি ব্যাপার বলতো, ফোনে কার সাথে কথা বলে। আচ্ছা, ওই যে 2তলা বাড়ি করলো মফিজুল, মানে টাকা পয়সা কোথাও ঝেড়ে এনেছে। হ্যাঁ, এইসব আলোচনা, শুধু গীবত আর গীবত। আর গীবতের আসর জমানোর জন্য দোকানদার নিজে দায়ী। কি বলছি বুঝতে পারছেন না? মুদির দোকানদার যারা আছেন, মাল নেবে, মানুষ চলে যাবে, বসার প্লেস দেবেন না, বসলেই ওই জায়গাটা গীবতের জায়গা হিসেবে পরিগণিত হবে। মারাত্মক বড় পাপ। তবে এটা মেয়েরা বেশি করে। এখানে মেয়েরা শ্রোতা আছে? আছে। এই কাজগুলো মেয়েরা বেশি করে। আমার খালারা, এরা গীবত করতে খুব ফাস্ট, খুব অ্যাডভান্স এরা। আমি তো এই জন্য মায়ের সাথে বলি যে সংসার যদি টেকাতে চান, পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। সংসারটা যদি সুখের যদি করতে চান, পাড়ার কোনো মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না। আপনি আজকে থেকে আমার এই কথাটা গ্রহণ করুন। পাড়ার কোনো মেয়েকে, আপনার স্ত্রীকে বলবেন, যদি পাড়ার কোনো মেয়েকে আমাদের বাড়িতে দেখি আর আমি ছিলাম না এই সময়, তো তোমার চামড়া তুলে দেবো, দেখবেন সুখের সংসার থাকবে। ওদের চরিত্র, নতুন বৌমা দেখতে এসেছে পাড়ার সব মেয়েরা, আপনার বেটার বিয়ে হয়েছে তো সব মেয়েরা বৌমা দেখে ঘোমটা তুলে, বৌমা দেখে হাগো কটা ভাই বোন সব জিজ্ঞেস করে চলে যাচ্ছে। তো একটা বেটি ছিল চুপচাপ মেরে বসে আছে, ঘুপটি মেরে। ও শ্বশুর শাশুড়ি দুজনা চা করতে গেছে, রান্না চালাতে। তো এই মেয়েটা ওকে বলছে, কটা ভাই বোন তোমরা? 4টা। বাপ কি করে? চেন্নাই ঠিকাদারি করে। বাড়ি কোথায়? ভগবানগুলাতে। আচ্ছা আচ্ছা, সবাই তো তোমাকে দেখে চলে গেল আর নাম করলো, আমি একটা গোপন কথা তোমাকে বলে দিয়ে যাচ্ছি, শুনে নাও। বলছে, কি বলো? নতুন এসেছি, জানি না। বলছে, তোমার শ্বশুর শাশুড়ি যে কি চিজ, কিছুদিন পরে বুঝবে, খুব সাবধানে থাকবে। আমি আজ 11 বছর এই গায়ে সংসার করছি, আমি জানি ওরা কি চিজ। এই যে বলে দিয়ে চলে গেল, সংসারে 12টা বাজিয়ে দিয়ে গেল। ঠিক বলছি নাকি বলুন? হঠাৎ করে এসে বলছে, ভাবি শোনো শোনো শোনো, একটা কথা বলবো তোমাকে। বলছে, কি? বলছে, ভাই কলা গাছের পাশে ফোনে গুজির 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 করছে, আমার মনে হয় ফটিকের বইয়ের সাথে কোনো ব্যাপার আছে, অথচ কিছুই নয়। মিছে করে এই যে বলে দিয়ে চলে গেল, কিয়ামত পর্যন্ত আপনার বউ আপনাকে আর ভালোবাসবে না।
মিলিয়ে নিবেন, এটা সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, জীবনেও ভালোবাসবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না খুব জ্ঞানী লোক ছিলেন? জ্ঞানী লোক ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জাহান্নামের দিকে দেখলাম তার অধিকাংশ গরিব দুস্থ মানুষেরা আর নারীরা, অধিকাংশ নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে এক পর্যায়ে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, এই মহিলারা তোমরা বেশি করে সাদকা করো, আমি তোমাদের এই মাত্র জাহান্নাম থেকে দেখে এলাম। আল্লাহু আকবার। একজন মহিলা বলছেন, আল্লাহ নবী কি এমন অপরাধ করেছে আপনি কি পুরুষদের ব্যাপারে কিছু বলছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কিছু গুণ আছে খুব খারাপ, এই কারণে তোমরা বেশি করে জাহান্নাম যাবে। তার একটা গুণ, স্বামীর অকৃতজ্ঞ হও তোমরা। আপনাদের এখানকার মেয়েরা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে? জীবনেও করে না। আপনি টেস্ট করে দেখবেন, বাড়িতে গিয়ে টেস্ট করে দেখবেন। কি করে টেস্ট করবেন? আপনার কাছে একটা কাঁঠাল হয়েছিল, কাঁঠালটা বাড়িতে এনে খাবেন দুজনা, খেতে খেতে আপনার স্ত্রীকে বলবেন, খাদিজার মা সত্যি করে কহো তো কাঁঠালটা খুব মিষ্টি না? ওই এক চান্সে মাথা চুলকাতে চুলকাতে বলবে, মিষ্টি তো আমার আব্বাদের গাছের মতো মিষ্টি নয়। বলবে এটা, এটা ওর একটা চরিত্র, চরিত্র নয় চরিত্র। বড় কাতলা মাছ ধরেছেন, স্বামী স্ত্রী দুজনা খেতে বসেছেন, তো আপনার স্ত্রীকে বলছেন যে কি টেস্ট বলো, মাছটা কি মিষ্টি। আপনার স্ত্রী এক চান্সে বলবে, সেই ফাল্গুন মাসে আমার আব্বাদের বাড়ি গিয়েছিলাম মনে আছে? বলছে হ্যাঁ। হে দক্ষিণ মাঠের পাশে একটা বড় পুকুর ছিল না, ওই পুকুরের মতো টেস্ট কোনো পুকুরের মাছ নাই। এটা বলবেই, এটা চরিত্র। ও সব কিছু মেনে নিতে পারবে, বাপের বাড়ির বদনাম মেনে নিতে পারবে না। পারবে? পারবে না। আজকে রাতে গিয়ে টেস্ট করবেন, আপনি স্ত্রীকে শুয়ে শুয়ে বলবেন, তোমার হাতের রান্না কি স্বাদ, মনে হচ্ছে আঙুল চেটে খায়। তোমার গোলাপি ঠোঁটের হাসি, তোমার আড়ে আড়ে দেখা, কোমর দোলানো কেশ, মুচকে মুচকে হাসি, কোমর দোলানো চলন আমাকে প্রেমে পাগল করে দেয়। তোমার সব ভালো। ঠিক বালিশে মাথা দেওয়ার আগে এই কথাটা বলবেন, তোমার সব ভালো, তোমার আব্বারা কিন্তু লোক খুব খারাপ। এটা আজকে বলবেন তো, নয় গলা টিপবেন, নয় সকালে দেখবেন দানা ওষুধ খাইয়ে পানির সাথে মেরে দেবে। পরীক্ষা করে দেখবেন, আজকে খুব খাতারনাক। জি, ওরা বাপের বাড়ির বদনাম সহ্য করবে না, যা পারবেন করুন। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্প জিনিসে ওদের মন উত্তর হয় না, অল্প জিনিসে মন ভরে না। তিন, গীবত, পরনিন্দা বেশি করে করে। এই যে জলসা শুনতে এসেছে ভাবছেন ফেরেশতারা বসে আছে নাকি? একটা মেয়ে আর একটা মেয়ে বলছে, বুবু তোকে একটা কথা বলবো। বলছি কি বল? মমতাজুল ইসলামের মৌলবীর বেটি আর ফটিকের বেটার ঘটনা শুনেছিস? বলছে না তো বুবু শুনিনি। বলছে আল্লাহর কসম করে কহ কাউকে বলবি না। বলছে আমার নানির কসম কাউকে বলবো না, আর আল্লাহর কসম বলছি কাউকে বলবো না, তুই বিশ্বাস করে বল না একবার। নো বিশ্বাস করে বলে দিয়েছে, দেখ রাস্তাতে এই ব্যাপার ধরা পড়ে গেছে, দুজনে মমতাজের বেটি আর ফটিকের বেটা। আর ও আল্লাহর কসম দিয়েছে কাউকে বলবে না। ও আর একটা মেয়েকে বলছে, বুবু আল্লাহর কসম বলতে মানা করেছে, তবু তো কি বলছি। ও আর একজনকে বলছে যে আল্লাহর কসম বলতে মানা করেছে, তবু তোকেই বিশ্বাস করে করেছি, মমতাজের বেটার মুখের বেটি ধরা পড়ে গেছে। দেখবেন এইরকম করে গোটা প্যান্ডেলের মেয়েরা জেনে গেছে, এটা ওদের চরিত্র। কি বলছি বুঝতে পারছেন না? অনেক কারণের আর একটা কারণ, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, প্রেম ভালোবাসা নেই। আছে আছে ভালোবাসে, ভালোবাসবেই কি করে? বিয়ের আগেই ঠিকে নিয়েছেন, কত টাকা দিবেন বলুন, আর রাস্তার ধারে জমি আছে কিনা দেখছে বারবার, মরে গেলেই বুড়ো পাবেও, তাই না? তা ওই বউ আর ভালোবাসে? আগেকার দিনে গল্প শুনেছি যে স্বামীরা বউকে ধরে মারত, এখন আবার শুনছি যে বউরা স্বামীকে ধরে মারছে। হ্যাঁ, ঘটনা ঘটছে না? যদি প্রমাণ না পান তা মুর্শিদাবাদের শফিকের ক্যাসেট শুনবেন ইউটিউবে, দেখবেন অভিনয় করে দেখাচ্ছে বউরা স্বামীকে ধরে মারছে। আহা, বিশ্ব নবীর চরিত্র যদি আমাদের ভিতরে থাকতো এই ঘটনা ঘটতো। আল্লাহ নবী আর আয়েশা
আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা বলছেন, আমি গেলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটাতে মুখ লাগিয়ে পানি পান করেছে। আমি গোস্তকে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় হাড্ডিটা তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন। এত প্রেম আছে। আপনার আটু খাবে কি করে? হারামকো সারাদিন বিড়ি টানছে, মুখের গন্ধতে ঘুমায় না। ওর বউ ওর পাশে থাকে কি করে, এটা আমার আশ্চর্য লাগে, যে থাকে কি করে ওর পাশে। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। সারাদিন বিড়ি টানছে, ওর মুখের যা গন্ধ, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারী গীবত করো, এই কারণে জাহান্নাম চলে যাবে। গীবতের কথা বলতে গেলে মাঝখানে এতগুলো কথা বলে দিলাম। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে উতুল্লিম বাদা যালিকা জানিন আন কানা মা যালিম ওয়া বানিন ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা সাতিরুল আউয়ালিন। আল্লাহ তাআলা একাধিক ব্যাপারে বলছেন, যারা মালের গৌরব করে, যারা আত্ম অহংকার, মালের গৌরব, বংশের গৌরব, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কখনোই নয়, আপনি এদের ধারে পাশে যাবেন না। যদি চলে যান তাহলে বড় বিপদ হয়ে যাবে, আপনার বড় বিপদ। আল্লাহু আকবার। এই যে কথাগুলো আপনাদের সামনে বললাম এতক্ষণ ধরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানা করে দিয়েছেন যে এই 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 জিনিসগুলো আপনি করতে পাবেন না। আপনাকেও আমি বলে যাচ্ছি, আপনি এই এই জিনিসগুলো করতে পাবেন না। আপনি কি করতে রাজি আছেন? রাজি আছেন করতে? জি, পারবেন না, মানতে পারবেন না আপনি। এইবার আপনার ব্যাপারে যারা মানবেন না তাদের ব্যাপারে দুটো একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনুন। এবার এটা খুব ইম্পর্টেন্ট কথা। এতক্ষণ যা শুনেছেন ধরে নেন সব ভুলে যান। এই কথাটা শুনে আস্তে আস্তে করে উঠতে থাকবেন, বাড়ি চলে যাবেন একটা করে। আচ্ছা, পৃথিবীতে অনেক প্রাণীর নাম শুনেছেন, তার মধ্যে একটা প্রাণী আছে, তার নাম কুকুর। এটা একটা মারাত্মক প্রাণী না? মারাত্মক প্রাণী, খুব খাতারনাক। এই যদি কোনো পাত্রে যদি মুখ লাগিয়ে দেয়, একবার পানি দিয়ে ধুবেন বিষ যাবে না, দুইবার বিষ যাবে না, তিনবার বিষ যাবে না, চারবার বিষ যাবে না, ছয়বার বিষ যাবে না, সাতবারের মাথাতে ওকে মাটি দিয়ে মেজে ভালো করে ধুতে হবে, তারপরে তার বিষ যাবে। এক। দুই, আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যদি বাড়িতে একটা কুকুর যদি পালে, প্রত্যেক দিন সকাল হলে তার আমলনামা থেকে 2 কিরাত সমপরিমাণ নেকি মাইনাস করে দেওয়া হবে। 2 কিরাত মানে ধরে নেন 2টি উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। 2টি উহুদ পাহাড়ের সমপরিমাণ নেকি আমি আপনি কি অর্জন করতে পারি? পারি না। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি মারা যায়, জানাজা যদি কেউ পড়ে, একটা উহুদ পাহাড়ের সমান 1 কিরাত সমপরিমাণ ধরে নেন একটা উহুদ পাহাড়, কেউ যদি মাটি দেয় আর একটা উহুদ পাহাড় ধরে নেন, জানাজা কবে হবে? তারপরে 2টা উহুদ পাহাড়ের অফারের নেকি পাবেন। কিন্তু আল্লাহর নবী বলেছেন, বাড়িতে যদি কেউ ঢং করে, কেউ যদি ইচ্ছা করে কুকুর যদি পালে, তাহলে প্রত্যেক দিন তার সকালবেলাতে 2টা উহুদ পাহাড় সমপরিমাণ নেকি মাইনাস করে দেওয়া হবে। মারাত্মক খাতারনাক জিনিস না? হ্যাঁ, এর বিষ কাটে না 7 বার মাটি দিয়ে না মাজলে, লাস্টে একবার মাটি দিয়ে না মাজলে এর বিষ কাটে না। নাম্বার 3, আর একটা কুকুরের ভালো দিক আছে।
প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি হয় আপনি পুষতে পারেন, অসুবিধা নেই, তাই তো মনে না? প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি হয় আপনি ওকে বাড়িতে রাখতে পারেন, অসুবিধা নাই। আপনার প্রয়োজনে ছাগলের খামার, গরুর গোয়াল বা ধান জমি কিছু আগল দেওয়ার জন্য রাখতে পারেন, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কুকুর এর দুটো দিক ভালো, একটি দিক, এই দুটো দিক খারাপ, একটি দিক ভালো। এবার একটা কথা বলি, আর একটা প্রাণীর নাম বলি, কি? তার নাম উট। উটের নাম শুনেছেন তো? উটের ব্যাপারে আল্লাহ কোরআনে আজীব কথা বলেছেন। কি? আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার সব থেকে দামি প্রাণী তো আমাদের কাছে। সুন্দরবনে বেড়াতে গেলে দেখতে পাবেন, কলকাতা চিড়িয়াখানাতে। আল্লাহ বাঘের ব্যাপারে কিছু বলেনি, কোরআনে আল্লাহ বাঘের ব্যাপারে কিছু বলছেন না। সব থেকে চালাক প্রাণী, বুদ্ধিমান প্রাণী, তার নাম কি? শিয়াল। এর ব্যাপারে আল্লাহ কোরআনে কিছু বলেনি। সব থেকে বিষাক্ত হায়ানাক, তাই না? এর ব্যাপারে আল্লাহ কোরআনে কিছু বলেনি। আল্লাহ কোরআনে বলছে একটা আজীব কথা, কি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আফালা ইয়ানজুরুনা, তোমরা কি তাকিয়ে দেখছো? তোমরা কি তাকিয়ে দেখো না? কাইফ ইলাল ইবিলি, উটির দিকে, কাইফা খুলিকাত, কেমন করে তাকে বানালাম। আল্লাহ বলছে উটের দিকে কি তোমরা তাকিয়ে দেখো না কেমন করে ওকে বানানো হয়েছে? কেমন করে? তাহলে একটু তাকানো যাক। এবার আমি আপনাকে বই থেকে কিছু কথা বলছি, এটা হাদিস কোরআনের নয়। উট সম্পর্কে আমি যা পেয়েছি তথ্য, এক, পৃথিবীতে একটা প্রাণী আছে যে এক জায়গায় দাঁড়িয়ে 1300 কিলোমিটার রাস্তার দূরের জিনিস দেখতে পায়, তার নাম উট। কত? 1300 কিলোমিটার দূরের জিনিস দেখতে পায়। এটা প্রাণী বিজ্ঞানীরা বলছে, এটা হাদিস কোরআনের কথা নয়, সত্য মিথ্যা জানি না। দুই, মোটর সাইকেলের যেমন ওয়ানের তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ ঘোরাতে হয়, তা উট মরুভূমিতে চলে, পুকুর নাই, কূপের ব্যবস্থা নাই, টিউবওয়েল নাই, মোটর নাই। এই জন্য ও একভাবে 13 দিন রাস্তা চলতে পারে, বসার প্রয়োজন হবে না। 13 দিন একভাবে চলতে পারে, বসার প্রয়োজন হয় না। তিন, উটের পিঠের উপরে নাকি আলীর কবর, কিছু কিছু বক্তারা ইউটিউবে বলছে না, যে বলছে ওর বাপের কবর, ওইটা হারাম করে কিছু বুঝে না। উটের পিঠের যে কুজ আছে ওটা আল্লাহ স্টক পানির রুম বানিয়েছে। জি, রিজার্ভ পানি। ওর পাকস্থলীতে যখন পানি শেষ হয়ে যায়, ওই রিজার্ভ রুম থেকে বার করে নিয়ে শিরা উপসরাতে নিজে নিজে পৌঁছে যায় আল্লাহর কুদরতে। এর আর একটা কুদরত হলো, একবার পানি পান করলে 4 দিন থেকে 5 দিন পানি পান করার প্রয়োজন হয় না। এর আর একটা গুণ হলো, পৃথিবীতে একটি প্রাণী আছে যারা আল্লাহর আযাবকে বুঝতে পারে। পৃথিবীতে একটি প্রাণী আছে যে কখনোই তার মালিকের বাড়ি ভুল করে না। পৃথিবীতে একটি প্রাণী আছে যে যার মালিককে বাঁচায় এবং নিজেও বাঁচে। মরুভূমিতে চলে, মরু হাওয়া যখন ওঠে, উট নিজে নিজে বুঝতে পেরে যায় মরুভূমিতে একটা হাওয়া আসছে। সে নিজের হাতগুলি, নিজের পাগুলি বালিতে এরকম দুলে দুলে হাঁটু পর্যন্ত পুঁতে দেয়, আরে নিজে নিজে বসে যায়। তার মালিকও বুঝতে পেরে যায় মরুভূমির ঝড় উঠেছে, আমিও বাঁচব না, আমার উটও বাঁচবে না। ওই জন্য উট বালিতে পা পুঁতে দিয়ে নিজে নিজে শুয়ে পড়ে আর নিজে নিজে বসে যায়, আর মালিককে ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয়, মালিক রে বিপদ আসছে, আল্লাহর আযাব আসছে, এত জোরে ঝড় আমাকে তোকে উড়িয়ে নিয়ে চলে যাবে, এখানে কোনো সাপোর্ট নাই, কিছু দিয়ে আটকাতে পারবি না, আমাকে দেখে তুইও শিক্ষা নে, তুইও আমার সাথে বসে যা। দুইজনা বসে যাবে, মরু ঝড় তাদের গায়ের উপর দিয়ে চলে যাবে, কিন্তু উট এবং তার মালিক বেঁচে যাবে। এর আর একটা বৈশিষ্ট্য হলো, এটা হলো এই পৃথিবীতে একটা প্রাণী আছে যার অসুখ হলে কুকুর যেমন দেখবে
দেখবেন ডুমুরের পাতা খায়, দেখেছেন? ডুমুরের পাতা খায় কুকুরে। আর উট তার শরীরের কোনো প্রবলেম হলে কাঁচা বড় বড় সাপগুলোকে ধরে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়। উট সাপ খায়। আর একটার গুণ কি, এর মাংস খাওয়া যায়, ওর পেচ্ছাবও খাওয়া যায়, ওর দুধও পান করা যায়। উটের সবটাই উপকার, এর ক্ষতি কিছু নেই। যানবাহন হিসাবে ব্যবহার করা যায়, যায় না? যায়। এবার একটা প্রাণীর নাম বলি, গা ঘিন ঘিন করে, তার নাম কি? শূকর। এক মারাত্মক প্রাণী। পৃথিবীর সব প্রাণী পরিষ্কার পরিচ্ছন্নতা চায়, চায় না? শালিক পাখি দেখবেন পুকুরে গিয়ে গোসল করে, করে না? মুরগি দেখবেন ধুলোতে যখন থাকে উঠে গাটাকে ভালো করে জুত করে ঝেড়ে নেয়, নেয় না? সব প্রাণী পৃথিবীতে পরিষ্কার পরিচ্ছন্ন কি করে? পছন্দ করে। পৃথিবীতে একটা প্রাণী আছে যে নোংরা বেশি পছন্দ করে, তার নাম কি? শূকর। পৃথিবীতে প্রত্যেক প্রাণী তার বিপরীত লিঙ্গকে আঁকড়িয়ে রাখে। আমি চাইবো যে আমার বউ অন্য ছেলের হাত ধরে ঘুরুক, এটা আমি চাইবো জীবনে? জীবনে কোনোদিন চাইবো না। আপনার বাড়িতে একটা মোরগ আছে, 4টে মুরগি আছে, ওই 4টে মুরগির কাছে যদি পাড়ার কোনো মোরগ আসে তা টিকতে দিবে ওকে?